ইনডোর প্ল্যান্ট কিংবা আউটডোর প্ল্যান্টের ব্যাপারে এই কয়েকটা বিষয় মাথায় রাখলে আশা করি গাছ সহজে নষ্ট হবে না। প্রথমত গাছের পরিবেশ ঠিক রাখতে হবে, যেমন স্নেক প্ল্যান্ট হচ্ছে ইনডোর প্ল্যান্ট, তো এটা ইনডিরেক্ট সানলাইট পায় যেখানে ওইখানে রাখা দরকার। একদম কড়া রোদে রেখে দিলে গাছটার পাতা লালচে হয়ে নষ্ট হয়ে যায়। যেমন এখানে আছে আউটডোর প্ল্যান্ট পুঁইশাক, তো এটার মধ্যে রোদের দরকার বেশি, তো হালকা ছায়ার মধ্যে রাখলেও চলে। আবার এখানে আছে সিডাম, এই গাছটা হচ্ছে রোদের গাছ, এটার পাতায় পানি জমায় রাখে। এটা হচ্ছে বেবি টেয়ার্স, এটা ইনডোর প্ল্যান্ট কিন্তু এটার পাতায় পানি জমিয়ে রাখতে পারে, তো এই জন্য এটার গাছে বেশি পানি দেওয়ার দরকার নেই। ক্যাকটাস গাছে বেশি পরিমাণে পানি জমানো থাকে, আর অ্যালোভেরা গাছের পাতায় সাকুলেন্টের মতো পানি জমানো থাকে, সেজন্য এই গাছেরও পাতা পানির বেশি দরকার নাই। মোটামুটি বোঝা যায় যেসব গাছের পাতার পুরুত্ব বেশি ওইসব গাছে পানির প্রয়োজনও কম। আবার ধরেন যে ওইসব গাছের পাতা একদম চিকন পাতলা, ওইসব গাছে রেগুলার পানি দিতে হবে, গোড়ায় পানি জমে থাকলেও বেশি সমস্যা। এর মধ্যে স্পাইডার প্ল্যান্ট, অক্সালিস, ফিলোডেন্ড্রন, পথস, এরকম আরও কয়েক ধরনের গাছ আছে। সিঙ্গোনিয়াম গাছেও রেগুলার পানি দিতে হবে, খেয়াল রাখতে হবে যাতে গোড়ায় পানি না জমে। এরিকা পাম গাছের গোড়ায় যদি পানি জমে থাকে তাহলে গোড়া থেকে পচে যায় গাছটা। আবার স্নেক প্ল্যান্টেও চাইলে 15 দিন পর একদিন পানি দেওয়া যায়। ইনডোর প্ল্যান্ট সবগুলোই ইনডিরেক্ট সানলাইটে রাখলে ভালো থাকবে।